ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি অনুযায়ী গতকাল থেকে ঢাকার বিভিন্ন ব্যস্তময় জায়গা ও সড়কে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ ২রা এপ্রিল সকাল 11:30টায় ম্যাজিস্ট্রেট আরিফুল হকের নেতৃত্বে শুরু হয় ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনাকারীদের উচ্ছেদ অভিযান। আইনশৃঙ্খলা বাহিনী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যৌথ অভিযানে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড সংলগ্ন বিভিন্ন রাস্তা, ফুটপাত ও মার্কেটের সামনে সরকারি জায়গায় যারা দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তাদের বিভিন্ন মেয়াদে জরিমানা ও মামলা দেওয়া হয়। রাস্তার পাশের খাটিয়া, টুল, ছাউনি সব উচ্ছেদ করে সিটি কর্পোরেশনের গাড়িতে নিয়ে যাওয়া হয়। কয়েকজন হকার বলেন, আমরা হঠাৎ করে অভিযানের কথা শুনেছি, কিন্তু আমাদের জায়গা না দিলে উচ্ছেদ করলে আমরা পরিবার নিয়ে বিপদে পড়ে যাব যদি আয় না করতে পারি। আমার কথা হলো যারা হকার উচ্ছেদ করতেছে তাদের পূর্ণ ব্যবস্থা করুক, ব্যবস্থা করার পর উঠে দেখ এক একটা ফ্যামিলির মধ্যে ৫-৬ জন লোক করে আছে, তারা এখান থেকে রিজিক নিয়ে চলে। এরা কই যাবো? এরা কই যায়? কার কাছে হাত পাতবো? এরা কই কি করবো? এরা একটা ব্যবস্থা করো, পূর্ণ ব্যবস্থা করার পরে এগুলো উঠে দেখ। এরা এখানে আসিয়া লাত্তি উষ্টা খাওয়ার দরকার নাই। এই রোড কাটতে যেভাবে পরিচালনা করতেছে ম্যাজিস্ট্রেট দিয়ে, এটা তো ভালো করতেছে জনগণের জন্য, চলাচল জন্য, কিন্তু এটা কতদিন আর থাকবে? এটা কতদিন থাকবে? এটা তো হয়তো দেখা গেল সাপ্তাহিক থাকবে, তারপর সাপ্তাহিক পর আবার বসাবসি শুরু হয়ে যাবে। এ সময় ম্যাজিস্ট্রেট জানান, বারবার ঘোষণার পরেও অবৈধভাবে যারা ফুটপাত দখল করে ব্যবসা করে আসছে, আজকের অভিযানে ১০ জনকে আটক, ১৩টি মামলা এবং ৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সবাইকে আগেই জানিয়ে দিয়েছে এবং ওই প্রজ্ঞাপনে ওই বিজ্ঞপ্তিতে ১ তারিখ থেকে ম্যাজিস্ট্রেটরা অভিযান করবে এই কথা লেখাও ছিল। তো এর ধারাবাহিকতায় কিন্তু আমরা গতকালকে থেকে অভিযান করেছি। গতকাল যেমন অভিযান হয়েছে ঠিক একইভাবে আজকেও আমরা 11:30 থেকে অভিযান করেছি। আপনারা দীর্ঘক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনারা দেখেছেন যে কিছু মানুষ নিজেরা থেকেই সরে গিয়েছে, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজেরাই সরে গিয়েছে। আর অনেকে এই এত প্রচারণার পরেও কিন্তু সরে যায়নি। আমরা এরকম অনেককেই আমরা গ্রেপ্তার করেছি। টোটাল 13 জন আমরা গ্রেপ্তার করেছি যারা আইন অমান্য করেছে, মানে বিভিন্ন রকম প্রচার চালানোর পরেও তারা রাস্তা দখল করে বিভিন্ন রকমের অবৈধভাবে হোটেল, তারপরে অবৈধভাবে তারা দোকান দিয়ে বসেছিল এরকমের। এদের অধিকাংশই হচ্ছে এখানে ব্যবসায়ী, তার দোকান আছে, তারপরেও সে দোকানের বাইরে এক্সট্রা জায়গা দখল করে সরকারের রাস্তার জায়গা দখল করে মানুষের ভোগান্তি সৃষ্টি করছে। তিনি জানান, নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত ও যানজট নিরসনে এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে।